আজ 3 জুলাই, 19শে আষাঢ়, 17ই মুহররম, তৃতীয় জুমা। আলোচনা করব আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতকে ভালোবাসার কথা বলেছেন। আহলে বাইতের মধ্যে, আহলে বাইতের সদস্যের মধ্যে যিনি আছেন তিনি হলেন শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী। সবাই পড়ুন রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের বাবা হলেন হযরতে আলী। সাধারণ কোনো বাবা নয়, যাদের সন্তানেরা জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। কে আলী? যার বাবা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবু তালেবের সন্তান হযরতে আলী, যে আবু তালেব আমার নবীকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন, সব দিক থেকে যিনি আশ্রয় দিয়েছেন, তার সন্তান হযরতে আলী। মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, যিনি হযরতে আলীকে কাবা ঘরের ভিতরে প্রসব করেছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন হযরতে আলী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দিয়েছিলেন আবু তুরাব। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন না। ওই সময় দয়াল নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, গিয়া বললেন, ও ফাতেমা, আলী কোথায়? বলতে না পারার ঘটনায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করার জন্য আমার নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে শুয়ে আছে, জামার মধ্যে বালু লেগে আছে। আমার নবী বললেন, এই বাড়ির বাপ। আরবিতে বললেন, হে আবু তুরাব, মাটির বাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধি দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় খুশি হয়ে গেলেন। মানুষ যখন আবু তুরাব বলে ডাকতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে যেতেন। হযরত আলী হস্তি বাহিনীর 30 বছর পরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 30 বছরের ছোট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন। ওনার পরিবারের মধ্যে অভাব অনটন থাকার কারণে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিয়ে আসলেন। নবীজি স্বয়ং নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লালন পালন করেন। কোন সে আলী, যে আলীকে আমার নবী লালন পালন করেছেন? কে সে আলী? লালন পালন করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে বড় হয়েছেন। তিনি সত্যবাদী হয়েছেন নবীর মতোই, ধৈর্যশীল হয়েছেন নবীর মতোই, ইসলাম শিখেছে নবীর কাছ থেকে, ঈমান শিখেছে নবীর কাছ থেকে, ইহসান শিখেছে নবীর কাছ থেকে, হিকমত শিখেছে নবীর কাছ থেকে, ইলম শিখেছে আলী নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। হাদিসে পাকে এসেছে, হে পৃথিবীর মুসলমান,
তোমরা যদি ইলম শিখতে চাও, জ্ঞান শিখতে চাও, তাহলে হযরতে আলী নামক দরজা দিয়েই ঢুকো, কারণ সেই হলো জ্ঞানের ভান্ডারের দরজা। জ্ঞান লাভ করতে হলে, ভান্ডারে প্রবেশ করতে হলে দরজা লাগবে। দরজা ছাড়া যেমন ঢোকা যায় না, আলী রাদিয়াল্লাহু ছাড়াও জ্ঞান লাভ করা যায় না। সুবহানাল্লাহ। ইসলাম শিখতে চান, আলী লাগবে। নামাজ শিখতে চান, আলী লাগবে। রোজা শিখতে চান, আলী লাগবে। ঈমান শিখতে চান, আলী লাগবে। ইহসান শিখতে চান, আলী লাগবে। আলী ছাড়া ইসলাম পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় না। সুবহানাল্লাহ। আজকে আপনারা বড় সৌভাগ্যবান, এমন একজন মানুষ সম্পর্কে জ্ঞান আপনারা অর্জন করবেন, এমন একজন মানুষের কথা আপনারা শুনবেন যাকে ছাড়া ইসলামের কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এত বীরত্ব ছিল, ইসলামের জন্য প্রাণ বিসর্জন করে দিয়েছেন, রক্ত বিসর্জন করে দিয়েছেন, সময় বিসর্জন করে দিয়েছেন, পরিবার পরিজন বিসর্জন করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে এত বীরত্ব দান করেছেন। বিভিন্ন জায়গা হযরতের আলীর কারণে ইসলামের প্রচার প্রসার হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপাধি দিলেন আসাদুল্লাহ। সুবহানাল্লাহ। আসাদুল্লাহ মানে হইল সিংহ, সাধারণ কোন সিংহ নয়, আল্লাহর সিংহ। আলী রাদিয়াল্লাহু আনহুর কারণে ইসলামের বিজয় হয়েছে, বলা যাবে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এত পাওয়ার হয়েছে, এত শক্তি হয়েছে আমার নবীকে ভালোবাসার কারণে। বলো সুবহানাল্লাহ। শিফা শরীফে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ আমার নবীকে আপনি ভালোবাসেন? আপনারা আমরা কেমন ভালোবাসি সেটা জানা দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসতেন, আমরা কেমন ভালোবাসবো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি আমার মায়ের চেয়ে, বাবার চেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে। আমি আমার ধন সম্পদ, স্ত্রী সন্তানের চেয়ে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। পিপাসা লাগলে ঠান্ডা পানির অনেক প্রয়োজন, পিপাসা লাগা অবস্থায় ঠান্ডা পানি যেমন প্রয়োজন হয়ে যায়, তার চেয়েও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। সব কিছুর চেয়ে প্রাধান্য দিতে হবে আমার নবীকে। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব দিক থেকে যে যাকে বেশি প্রাধান্য দিতে হবে তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসতেন, সর্বদিক থেকে আমার নবীকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ বলেন, হে আলী তোমাকে আমি ভালোবাসি। আপনি যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার নবীকে ভালোবাসতে পারেন, আমার আল্লাহ আপনাকে সংবাদ জানিয়ে দিবে, হে মানুষ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু, আমার আলীকে জানিয়ে দিন আমি আলীকে ভালোবাসি। বুখারীর হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার প্রিয় সাহাবীরা, খয়বরের যুদ্ধ চলবে, ওই খয়বরের যুদ্ধের মধ্যে আমি পতাকা যার হাতে দিব তার মাধ্যমে ইসলাম বিজয় হবে, খয়বর যুদ্ধ বিজয় হয়ে যাবে। যার হাতে আমি এই নিশানাটা, পতাকাটা উঠিয়ে দিব তাকে আমি নবী ভালোবাসি, আমার আল্লাহও ভালোবাসে। কিন্তু নাম ঘোষণা দেন নাই, মানুষগণ অপেক্ষায় রয়েছে আমার নবী কাকে ঘোষণা করে দিবেন, কার নাম বলে দিবেন। সাহাবীদের মধ্যে বীরত্বের মানুষের কোনো অভাব নাই, অনেক বড় বড় শক্তিশালী মানুষ আছে, নওজোয়ান মানুষ আছে, ইসলামের জন্য নিজের তরতাজা রক্ত বিসর্জন দেওয়ার মতো অনেক মানুষ আছে। সাহাবীগণ অপেক্ষায় রইলেন, আশায় রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আজকের এই মজলিসে মনে হয় আমার নবী আমার নাম ঘোষণা করবেন। হযরত ওমর অপেক্ষায় রয়েছে, হযরত ওমর ভাবে আমার নাম অপেক্ষায়, আমি আছি, আমার নাম ঘোষণা দিবেন। এভাবে যত শক্তিশালী সাহাবীরা আছেন নবীকে যত যে বেশি ভালোবাসে, সবাই নিজ থেকে দাবি করছে আগামী দিন মনে হয় আমার নামটা ঘোষণা করে দিবে, আমার হাতে মনে হয় নিশানাটা উঠিয়ে দিবে। পরের দিন সময় চলে আসলো, সাহাবীরা সবাই আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন।
নাম ঘোষণা করবেন, সবাই অপেক্ষমান। কে সেই ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসে, রসুল ভালোবাসে? কার নাম ঘোষণা করে দেয়? হাই হাই, আমার নামটা যদি বলে ফেলতো আমার জীবন ধন্য হয়ে যেত। সাহাবীরা অপেক্ষায় আছে, কার নাম বলবে, কার নাম বলবে। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত আলী তো চক্ষু রোগে অসুস্থ, বিছানায় কাতর অবস্থায় পড়ে আছে। আমার নবী বলেন, হযরত আলীকে নিয়ে আসো। সাহাবীরা ধরে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চক্ষু মুবারকের মধ্যে হাত রাখলেন, সাথে সাথে অসুস্থ চোখ ভালো হয়ে গিয়েছে। আমার নবী বলেন, হে আলী, তোমার হাতে নিশানা উঠিয়ে দিলাম, তোমার মাধ্যমে খয়বর বিজয় হবে, ইসলাম বিজয় হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা দলে দলে চলে গেলেন, খয়বর প্রান্তরে চলে গেল সাহাবীরা। দালায়েলুন নবুয়াত কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, প্রাণ দিয়ে বিসর্জন দিয়ে, জীবন বিসর্জন বাজি রেখে তারা যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 সাহাবীরা নিজের জীবন থেকে নিজের রুহুটা আলাদা করে দিল, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। এইবার আক্রমণ ইহুদিরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর চড়াও হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু অনেককে কচুকাটা করে ফেললো, এত শক্তি। কিন্তু অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তলোয়ারটাই পড়ে গিয়েছে। ইসলাম ধ্বংস হয়ে যাবে, খাইবার বিজয় করতে পারবে না। আমার নবী তো বলেছেন খাইবার বিজয় হয়ে যাবে। সাহাবীরা শেষ হয়ে যাচ্ছে একের পর এক। আর যার ভরসায় ছিল তারও হাত থেকে তলোয়ার পড়ে গেল, কি করবে? ডাল পড়ে গেল। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে কাফেরদের যে তাবু, যেখানে তারা আশ্রয় নিত, ওইটার ভিতরে ঢুকে গেলেন, কেল্লার ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেল্লার কাছে যায়, কেল্লার যে দরজা, দুর্গের যে দরজাটা আছে, টান দিয়ে দুর্গটাকে ধরে, ওই দরজাটাকে ধরে তিনি ডাল হিসাবে ব্যবহার করলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আর আঘাত করলে গায়ে লাগবে না, আঘাত করবে আর ডাল দিয়ে শত্রুদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে ফেলবে, আর নিজে ইচ্ছা মতো কাফেরদেরকে আক্রমণ করবে। এমন একটা সময় আসলো, ডাল হিসাবে ওই দরজাটা ব্যবহার করে কাফেরদেরকে কচুকাটা করে ওই মাঠ থেকে কাফেরদেরকে বিতাড়িত করে খাইবার বিজয় করেছেন যিনি, তিনি হলেন হযরত আলী। সাহাবীরা বলেন, দালায়েলুন নবুয়াত কিতাবের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে দুর্গের দরজাটা টান দিয়ে তিনি ডাল হিসাবে ব্যবহার করলেন, আমরা 40 জন এই দরজাটাকে আমরা আলগি দিতে চাইলাম, ওই দরজাটাকে আমরা আলগি দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এত বীরত্ব ছিল, 40 জন যে কাজটা করতে পারে নাই, হযরত আলী সেটা করে দেখিয়ে দিয়েছেন। হযরত আলীর মাধ্যমে খাইবার বিজয় হয়েছে, ইসলামে বিজয় হয়েছে। যার মাধ্যমে জায়গায় জায়গায় ইসলাম বিজয় হয়েছে তিনি হলেন হযরত আলী। তাই আলী ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন আলী, যে আলীকে আমার আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মক্কার একটি প্রান্তে বসেছিলেন। এমন সময় এক ভিক্ষুক কাফেরদের কাছে গেলেন। কাফেরেরা ভিক্ষুককে বলে দিল, তুমি যদি টাকা পাইতে চাও, তুমি যদি পয়সা পেতে চাও, তাহলে আলীর কাছে চলে যাও, আলীর কাছে গেলেই তোমাকে টাকা দিবে। ভিক্ষুক চলে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে টাকা চাইলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন ওই যে মক্কার কুরাইশরা রয়েছে, কাফেরেরা রয়েছে, আমাকে অপমান করার জন্য ভিক্ষুকেরা পাঠাইছে। তারা জানে আমার কাছে কিছুই নাই, আমি কি দেব? কিন্তু না, আমার কাছে টাকা পয়সা রাখতে না পারে, আমার কাছে কোনো দুনিয়ার সম্পদ না থাকতে পারে, আমার কাছে এমন একটা সম্পদ আছে যে সম্পদ দুনিয়া এবং আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার সবচেয়ে বড় সম্পদ হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার আমারও সবচেয়ে বড় সম্পদ যিনি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আমাদের সবচেয়ে বড় সম্পদ যিনি, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া ভিক্ষুক, তোমাকে আমি খালি ফিরাইয়া দেব না, আমার কাছে এমন একটা ধন ভান্ডার আছে
যাকে আমি ভালোবাসি তিনি তো দুনিয়ার শুধু বাদশা নয়, আখেরাতেরও বাদশা। আয় ভিক্ষুক আয়। ভিক্ষুক চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফু দিলেন, কিছু পরে ফু দিলেন আর বললেন, ভিক্ষুক মুখটি খুলবে না, মুষ্টিবদ্ধ করে রাখবে। যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছিল তাদের কাছে যাবে, যাওয়ার পর মুষ্টিটা খুলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফু দিয়া ভিক্ষুককে পাঠিয়ে দিলেন। ভিক্ষুক এবার কুরাইশদের কাছে চলে গেল। কি এনেছো? কিছু তো দেয় নাই, শুধু একটি মাত্র ফু দিয়ে দিয়েছে। কুরাইশরা বলল, হে আমরা জানি হযরত আলীর কাছে কিছুই নাই দেবার মতো, আমরা অপমানের জন্যই পাঠিয়েছিলাম। তাহলে ভিতরে কি আছে খুলো, দেখেছো তুমি? না দেখি নাই, দেখতে নিষেধ করা হয়েছে। এখন খোলা যাবে, খুলো। খুললেন। খোলার পরে দেখে ওই হাতের ভিতরে 1 দিনার দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সত্যের পথে চলতে চলতে জবানের এত পাওয়ার হয়েছে, নবীর দুরূদ পড়ে ফু দিলে ওই ফু দিনার দিরহাম হয়ে যায়। যেই মানুষটা নবীর রঙে রঙিন হয়ে যায়, নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, সত্যের পথে তাকে, ঈমানের পথে তাকে, ওই মানুষটা সাধারণ থাকে না, তার জবানও দামি হয়ে যায়। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা। তিরমিজি শরীফের মধ্যে আছে, হে আলী আমি তোমার থেকে, তুমি আমার থেকে। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভাই বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আনসার এবং মুহাজির, আনসার এবং মুহাজির আপনারা বুঝেন কিনা আমি জানি না। আনসার হইল মদিনাবাসী, মক্কা থেকে যারা গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছে তারা মুহাজির। মদিনায় যাওয়ার পরে যারা মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে একে অপরকে ভাই বানায় দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তুমি অমুকের ভাই, তুমি অমুকের ভাই। বলা যাবে সুবহানাল্লাহ? সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, একে অপরকে ভাই বানায়া দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কোনো একটা কাজে দূরে ছিলেন, আসলেন, আসার পরে দেখেন একে অপরকে ভাই বানানো শেষ হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, আমার কি কোনো ভাই নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আখি। দুনিয়া এবং আখিরাতে তুমি আলী হইলা আমার ভাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজি ভাইয়ের মর্যাদা দিয়েছেন। আর সেই আলী জীবন বিসর্জন করে দিয়ে ইসলামের প্রাণ বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার যুবক বয়স, বিবাহের বয়স হয়ে গিয়েছে। আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলবো, অন্তরে কান লাগিয়ে কথাটা শুনেন। পর্দার আড়ালে মা বোনকেও বলবো, আপনারা একটু কষ্ট করে হইলেও আমার এই কথাটা এখন শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যখন বিয়ার বয়স হয়ে গেল, কিসের বয়স? সবাই বলুন কিসের বয়স? বিয়ার বয়স হয়ে গেল। এই দিক থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এই প্রস্তাবে রাজি হন নাই, কাউকে মত দেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় আছে কখন আলী আসবে, কিন্তু আলী তো আসে না। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন লাজুক প্রকৃতির মানুষ, কিভাবে যাবে? যার কাছে বড় হয়েছে, যিনি ভাই, তার মেয়েকে কিভাবে বিবাহ করবে? ছোট্ট থেকে যিনি হযরতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালন পালন করেছেন, তার কাছে কিভাবে বলবে আমি বিবাহ করব? তাও আবার আপনার নিজের মেয়েকে। বলতে সাহস পাচ্ছেন না। সাহাবীদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল। সাহাবীরা বলতে লাগলেন, হে আলী, আমার নবীর কাছে অনেক মানুষ প্রস্তাব নিয়ে এসেছে, কারো প্রস্তাবে রাজি হয় নাই। আমরা মত দিচ্ছি, আলী তুমি যাও, বিয়ার প্রস্তাব দাও, মনে হয় আমার নবী রাজি হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব নিয়ে চলে আসলেন আমার নবীর দরবারে। কিছু একটা বলবেন, কিন্তু বলেন না। আমার নবী মনের ভাষা বুঝেন কি বুঝেন না? আমার নবী বলেন, হে আলী, কিছু বলবে? ইয়া রাসূলুল্লাহ, বলতে চাই আমি আপনার কন্যা আদরের দুলালি ফাতেমাকে বিবাহ করতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাজি আছি। এবার আমার ফাতেমারে জিজ্ঞেস করি, বাবা
বিবাহের নিয়ম কানুন হযরত আলীর দরবার থেকে শিখে নাও, হযরতে মা ফাতেমার থেকে শিখে নাও, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে নাও। তোমার মন গড়ায় বিবাহের নিয়ম নীতি চলবে না, ঠিক না ঠিক? তোমার নীতিকে মাটি দাও, রসুলের আদর্শ নীতিকে সজাগ করো। রাজি আছো নাকি নাই মুসলমান? জবাব দাও। নবীর আদর্শকে জিন্দা করার দরকার আছে না নাই? সমাজের আদর্শকে মাটি দাও, নিজের আদর্শকে মাটি দাও, নিজের লালায়িতকে মাটি দাও, নিজের স্বাদ আহ্লাদকে মাটি দাও, ইসলামকে জিন্দা করো। রাজি আছো না মুসলমান? দুই হাত তুলে দেখাও, বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলুন নিজের জীবনের যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন ইসলামের পক্ষে কাজ করব, বলেন ইনশাআল্লাহ। যারা রাজি আছেন সকলেই মহাব্বতে পড়ুন ইনশাআল্লাহ। ইসলামের জন্য কাজ করবেন, ঈমানের পক্ষে থাকবেন। আমার নবী হযরত আলীকে বলেন, ফাতেমাকে জিজ্ঞাসা করে নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেলেন, বললেন হে ফাতেমা, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে হযরত আলী, রাজি আছো কিনা? মা ফাতেমা চুপ করে রইলেন। হাদিস বলে যখন মেয়ে চুপ থাকবে তখন বুঝবে সে বিবাহতে রাজি। সুবহানাল্লাহ। বিভিন্ন ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে এসেছে মেয়েকে, কুমারী মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হবে সে যদি চুপ থাকে বুঝবে এই বিবাহেতে সে রাজি আছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবে আমার নবী রাজি হয়ে গেলেন, ফাতেমা রাজি হয়ে গেলেন। আমার নবী এবার জিজ্ঞাসা করেন, হে আলী, মোহর হিসাবে তুমি কি দিবা, কি আছে তোমার কাছে? এই বাবা কথা আমার দিকে মনোযোগ, আমি আগেই বলেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি দেব? আমার কাছে তো তেমন কিছু নাই, আমার কাছে একটা লোহার বর্ম আছে যেটা যুদ্ধে ব্যবহার করা হয়, অনেক দামি জিনিস, লোহার জিনিস। আমার নবী বলেন, হে আলী, ওইটা বিক্রি করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বর্মটি বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে যা টাকা হয়েছে নবীর কাছে দিয়েছেন। সব দিকে আমার নবী অভিভাবক, আবারও হলেন শ্বশুর। এই যুবকেরা শুনে রাখো, কি করছে আমার নবী? এই টাকাগুলি আমার নবী নিয়ে একটা অংশ সাহাবীদের কাছে দিলেন, দিয়া বললেন, হে সাহাবীরা, আমার হযরতে আলী বিবাহ করবে, এই নাও তোমাদেরকে কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আমার আলীর জন্য, ফাতেমার নতুন সংসারের জন্য একটা সাধারণ বিছানা নিয়ে আসো, খেজুরের আঁশ ভরা একটি বালিশ নিয়ে আসো, পানির একটা মশক নিয়ে আসো, একটি হাত চালিত জাতা নিয়ে আসো এবং কয়েকটি মাটির পাত্র নিয়ে আসো। এগুলি আনা হইল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এইগুলা কিনে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এই টাকা শ্বশুরে দেয় নাই, বাবা দেয় নাই, মেয়ের বাবা দেয় নাই, ছেলের পক্ষ টাকা দিবে, ওই টাকা দিয়ে আসবাবপত্র মেয়ের বাবা স্বামীকে কিনে দিবে, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে আদর্শ। মেয়ের বাবা কিছুই দেবে না, কিছুই দেবে না, ছেলের বাবা দিবে, এটা ইসলামের আদর্শ, বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাবা দেওয়ার আইন নাই, মেয়ের বাড়িতে খাওয়ানোর আইন নাই, যা খাওয়াবে ছেলের বাবা খাওয়াবে, ছেলে খাওয়াবে, যা দিবে ছেলের বাবা দিবে, বলুন সুবহানাল্লাহ। এগুলো কিনলেন, কেনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায় পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবার বিবাহ হয়ে গেল। কারো বাড়িতে কাঠ ফাটায় নাই, আসে না নাই? কাঠ আসে না নাই? কারো বাড়িতে কাঠ ফাটায় নাই, গেট টানায় নাই, ব্যান্ড পার্টি বাজায় নাই, আলোকসজ্জা করে নাই, দামি খাবারের আয়োজন করে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, ওলিমা করো। ওলিমা আছে না নাই? একটা দুম্বা আনলেন, দুম্বা জবাই করলেন, উপস্থিত যারা ছিল তাদেরকে ডাক দিলেন, তারা আসলেন, খেলেন, খেয়ে চলে গেলেন, বলা যাবে সুবহানাল্লাহ। এখন খাবারও খাওয়ায়, গেটের দ্বারও টেবিল লয়াও বয়া দেখা আছে না নাই? যাই খরচ করেছি, কোনো টেবিল বসা ছিল না। আল্লাহর ওলিরাও বিভিন্ন জায়গায়, আল্লাহর ওলিরা বড় বড় আলেমেরা যখন বিবাহ কার্য সম্পন্ন করে তারা টেবিল নিয়ে বসে না, এটা ইসলামে আইনের মধ্যে নাই। বসার পরে যে যা সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। সাহাবীরা খেয়ে গেলেন কিন্তু দিয়া গেলেন না। দিয়া গেলেন কি? সেটা নবীর হাদিস থেকে আসছে। বাবা দিবে কি? মানুষকে দিয়ে যাবে কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমার ব্যবস্থা করতে বললেন আলীকে। কাকে?
খাবারের ব্যবস্থা করলেন আলী, মানুষ গিয়ে সেখানে খাইলেন, চলে গেলেন। আমার নবী এবার বললেন, আমি উপহার হিসাবে সবাইকে নিয়ে দোয়া দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি এই আলী ফাতেমার এই পরিবারের মধ্যে শান্তি দান করো, বরকত দান করো, তার বংশের মধ্যে রহমত বরকত দান করো। সুবহানাল্লাহ। তাহলে শ্বশুর হিসাবে স্বামীকে কি দিবে? কি দিবে? দোয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি নাই? রাজি নাই? রাজি নাই? বলুন, সমাজের নিয়ম মতে চলবে না ইসলামের নিয়ম মতো চলবে? এইটার জন্য বিশাল এক সময়ের দরকার, অল্প সময়ে বলা যাবে না। সামাজিক অনেক নিয়ম কানুন থাকতে পারে, কিন্তু এটাকে ইসলামকে কষ্ট দেওয়া যাবে না। আপনি আমার এই এক যুগেরও অধিক ইমামতির বয়সে আমি আমার গবেষণা থেকে যা চুক্কে দেখেছি, যা আমি বাস্তবে দেখেছি, আমার এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। আপনারা এখানে অনেক উপস্থিত আছেন, আপনারাও বুঝবেন। এই কথাটা আমার অভিজ্ঞতার সাথে বলছি, আমার নিজ থেকে বলছি, কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়। এবার আপনারা মিলিয়ে দেখেন, 117 অধিক বিবাহ আমি নিজে করিয়েছি, আমি নিজেও বিবাহ করেছি, আত্মীয় স্বজনেরও বিবাহ আমি দেখেছি। এই সমস্ত যে সমস্ত বিবাহের মধ্যে মেয়ের বাবা অনেক খরচ করেছে, আমি ওই সমস্ত বাবাদের সাথে আমি আলাপ করেছি। বাবাদের সাথে আলাপ করার পরে, বড় ভাইদের সাথে আলাপ করার পরে আমি বিষয়টা জানতে পেরেছি। যে বিষয়টা জানছি সেটা আপনাদের কাছে বলছি। হে বাবা, আপনার কি অবস্থা? হাসি দিয়ে বলল, হে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ভালো থাকার পরেও সে বলতে চায়, রাত আমার ভালো কাটে না, দুঃখে দুঃখে আমি কান্না করি। কেন 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 আপনার অবস্থা এরকম হলো কেন? আপনি তো মেয়ে বিবাহ দিয়েছেন, আনন্দের কথা, হাসির কথা, কান্না আসলো কেন? এটা আমার কান্না আসার কারণ হইল, বরের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে এমন কিছু আবদার করেছে যেগুলি আমি মেয়ের বাবা হয়ে আদায় করতে আমি সক্ষম নই। স্বামীর পক্ষ থেকে আবদার করেছে 300 মানুষকে খাওয়াতে হবে, আড়াই নায়ুরিতে 50 জনকে কাপড় দিতে হবে। আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? খাওয়ানো ইসলামের সুন্নত, খাওয়ানো, একে অপরকে খাওয়ানো ভালো। আপনি মানুষকে খাওয়াবেন সামর্থ্য অনুযায়ী। আচ্ছা, এখন আমার মসজিদের বেতন এক একজনের ধরেন 500 টাকা করে, যদি বলা হয় যে আজকে থেকে আপনি আমাকে 1000 করে দিবেন, 2000 করে দিবেন, বলুন এটাকে আপনার উপর চাপিয়ে দেওয়া হলো কি হলো না? আপনি কি এটা মানবেন? এটা কি আপনার জন্য আনন্দের হবে নাকি কষ্টের হবে? কে মেয়ের বাবা আপনাকে খুশি মতো যা দেওয়ার দিবে, যা খাওয়ানোর খাওয়াবে, যা পড়ানোর পড়াবে, কিন্তু আপনি আবদার করেন কে? আপনার বাপে কি কামাই করে দিয়ে আসছে নাকি? বলেন, কারু বাপে কারু মেয়ের বাড়িতে কামাই করে দিয়ে আসে, আবদার কিসের? যে যতটুক পারে মেয়ের বিবাহতে দিবে, যতটুক পারে খাওয়াবে, যতটুক পারে পড়াবে, কিন্তু স্বামীর পরিবারের পক্ষ থেকে একটা পয়সা আবদার করা ইসলাম সমর্থন করে না। নাউজুবিল্লাহ বলুন। আপনি এবার আসুন, সামর্থ্য অনুযায়ী দিবে, যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের বাইরে কাজ ইসলাম পছন্দ করে। আপনি সামাজিক নিয়মভাবে চাপিয়ে দিলেন। সমাজ কিসের সমাজ? যেই সমাজ আপনাকে ইসলাম থেকে দূরে নিয়েছে, যেই সমাজ মানবতা থেকে দূরে নিয়েছে, এটা কখনো সমাজ হতে পারে না। এটা কলঙ্কময়, দাম্ভিকতাপূর্ণ সমাজ। ঠিক না? ঠিক বলেন। আপনার সমাজ হতে হবে কোরআনের আদর্শে, সমাজ হতে হবে আলীর আদর্শে, সমাজ হতে হবে নবীর আদর্শে। ইসলামের আদর্শের বাইরে সমাজ চলতে পারে না, পারে না, পারে না। আপনারা বলুন, পারে কি পারে না? প্রতিটা মানুষ যদি নিজের থেকে, মেয়ের বাবারা যদি সচেতন হয়ে যান, যুবকরা যদি সচেতন হয়ে যান, যুবকরা যদি বলে আমি আজ থেকে বিয়ে করব, নিজের ঘর বাড়ি নিজে করব, নিজের ফার্নিচার নিজে করব, নিজের বিয়ার খরচ নিজে চালাবো, বাপের বাড়ি থেকে আবদার করব না। যুবক ছেলেরা ইচ্ছা করলে পারে কি পারে না? আর মেয়ের বাবারা যদি বলে অন্যায়ভাবে আমাদের উপর যা চাপিয়ে দেবে, ওই একটাও চাপানো আমি মেনে নেব না। আমার মেয়েকে প্রয়োজনে ঘরে কুঠি দিয়ে রাখবো। আমি এই সমাজে কলঙ্কময় জীবনযাপন আমি করব না। এখন মান সম্মানের ভয়, মেয়েটা যদি বাড়িতে থাকে কি হবে? হাই হাই, আমি টাকা দিয়ে কী করবো? আমার যদি সম্মান না থাকে, আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেই, যাক কয়েক লাখ গেলে গরু বেশি, জমিন বন্ধক দেই, বিক্রি করি, লোন আনি, সুদ করি, তারপরেও মেয়েকে বিদায় করে দেই। সমাজের মানুষ ভালো বলুক, ভালো খাবারের ব্যবস্থা করি, কিন্তু এটা বলুন, এটা বলুন, এটা বলুন, এটা কি মানবতা না জুলুম? সবার বলতে হবে, এটা কি মানবতা নাকি জুলুম? আমরা এই জুলুম থেকে বাঁচতে চাই। বলুন বাঁচতে চাই, আর জোরে বলুন বাঁচতে চাই।
সমাজে আমরা নিজেরা সচেতন হব। এবার আরেকটা কথা বলতে চাই, কয়েক জায়গায় গান বাজনা হয়েছে আর কয়েক জায়গা হয় নাই, সমাজের কমিটির মানুষের পক্ষ থেকে বাধা দিয়েছে। এটা নিয়ম। সমাজে মসজিদ কমিটি গঠন এই জন্যই করা হয়, সমাজে যখন অন্যায় হবে আমরা আঙ্গুল তুলে বাধা দিব। কিন্তু এরকম করা যাবে না, চেহারা দেখে বিচার করা যাবে না, অমুককে বাধা দিবার তমুককে বাধা দিবারটা হবে না। ইসলাম চেহারা দেখে কখনো বিচার করে না। বুখারীর হাদিস, একজন সুন্নিকে মহিলা চুরি করেছেন, আমার নবীর দরবারে আনলেন, সাহাবীরা বলা বলি শুরু করে দিলেন, এই কি হয়েছে? এমন একজন মহিলা চুরি করেছে যে সমাজের সবচেয়ে দামি মানুষ যাকে গণ্য করা হয়, এই সমাজ থেকে ওই পরিবার থেকে যদি আক্রমণ করা হয় তাহলে তো অসুবিধা। আমার নবীকে বলে দিতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে চুরির বিচার করেন, হাত কেটে দেন, পা কেটে দেন, আঙ্গুল কেটে দেন, ঠিক আছে মানলাম, এই মহিলাটার জন্য আপনি এই বিচারটা করেন না, কারণ খুব বংশাল পরিবারের মাইয়া, এটার বিচার করেন যেত না, আপনি কোনোভাবে এটারে সাইরা দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, কারো চেহারা দেখে, কারো সম্পদ দেখে, কারো শক্তি দেখে ইসলাম বিচার করে না। আমার মেয়ে ফাতেমাও যদি হাত চুরি করতো, এই সমাজের সামনে আমি হাত কেটে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ইসলামের আইন তো সেরকম, সবার জন্যই সমান হতে হবে, সমাজের আইন তো সবার জন্য সমান হতে হবে। এক জায়গায় বাজবে আরেক জায়গায় বন্ধ থাকবে কেন? আপনারা সমাজে বসে এক সিদ্ধান্ত নেন। কয়েক জায়গা বিবাহর মধ্যে গান বাজনার কথা ছিল, বন্ধ করা হয়েছে কি হয় নাই? কেউ এনেছে, এটাও বন্ধ করা হয়েছে, কেউ আনবে সিদ্ধান্ত নিয়েছে, ওইটাও বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও এরকম সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা আনবো না। সবাই এক বাক্যে বলুন, আমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে কোনো বক্স ব্যান্ড পার্টি বাজবে না। চিৎকার দিয়ে বলুন না। আমাদের সচেতন হতে হবে, ইসলামের পক্ষে আমাদের সোচ্চার থাকতে হবে। ওই দুই একটা সেলা সামুন্ডার জন্য আমাদের সমাজে অন্যায় অপরাধ করতে দেব? রাজি আছেন? আমার উপর রাগ করেছেন না ইসলামের উপর রাগ? আঙ্গুল কার দিকে তুলবেন? আমার দিকে না ইসলামের দিকে? খবরদার, ইসলামের দিকে আঙ্গুল তুললে নমরুদ, ফেরাউন, হামান যেভাবে দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, আপনাকেও এই দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না। আপনাকে আল্লাহ তাআলা এই সুদা আঙ্গুল বাঁকা করে কবরে নিয়ে ডান্ডার বাড়ি দিবে। এরকম প্রস্তুতি সিদ্ধান্ত ইসলামে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন ইসলামিক নাগরিক হিসাবে কবুল করুন, বলুন আমিন।